আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, রোজা এমন একটি ইবাদত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, রোজা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের উপরই ফরজ নয়, অর্থাৎ উম্মতে মুহাম্মদের পূর্ববর্তী উম্মতের উপরও এবং পূর্ববর্তী নবীগণের উপরও রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাম রোজা পালন করেছেন। আদমের পরে যত নবী রাসূল ছিলেন প্রায় সকলেই রোজা পালন করেছেন। এজন্যে হযরত দাউদ আলাইহিস সালামের নামে একটা রোজার পরিচিতি রয়ে গেছে, অর্থাৎ যাকে হাদিসের পরিভাষায় বলা হয় সৌমে দাউদ। হযরত দাউদ আলাইহিস সালাম তার সারা জীবনের রোজা পালনের অভ্যাস ছিল। তিনি একদিন রোজা পালন করতেন, তার পরবর্তী দিন রোজা পালন না করতেন। অর্থাৎ উদাহরণস্বরূপ তিনি যদি শনিবারে রোজা পালন করতেন তাহলে রবিবার বিরতি দিয়ে সোমবারে করতেন, সোমবারে রোজা রাখলে মঙ্গলবার বিরতি দিয়ে বুধবারে রোজা পালন করতেন, বুধবারে রোজা রাখলে বৃহস্পতিবার গ্যাপ দিয়ে তিনি শুক্রবার রোজা পালন করতেন। অর্থাৎ তিনি প্রতি একদিন অন্তর অন্তর রোজা পালন করতেন। এজন্যে এই পন্থায় যদি কেউ রোজা পালন করে তাহলে এটা পরিভাষায় সৌমে দাউদ বলা হয়। এবং হযরত দাউদ আলাইহিস সালাম এই রোজা পালন করে যে মর্যাদা বা যে সওয়াব অর্জন করেছেন, আপনি আমি যদি এই পন্থায় রমজান মাস ব্যতীত অন্য মাসে রোজা পালন করি তাহলে আমরা সেই সওয়াব অর্জন করতে পারবো। এটাকে বলা হয় সৌমে দাউদ। তো আল্লাহ তাআলা রোজা এমন একটি প্রিয় ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলা তার সমস্ত নবীগণের উপর ফরজ করে দিয়েছিলেন। নবীগণের উম্মতরাও রোজা পালন করেছেন। তবে সেখানে বলে রাখাটা ভালো, রোজা কিন্তু আমরা যেরকম একটা মাস রোজা পালন করি রমজান মাসে, এরকম কিন্তু অন্যান্য নবীর জীবনে ছিল না বা অন্যান্য নবীর উম্মতের জন্য ছিল না। তো সবচেয়ে বেশি রোজা পালন হচ্ছে এক মাস পরিপূর্ণ রোজা পালন উম্মতে মুহাম্মদের জন্যই এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অর্থাৎ যে ওই মাস অর্থাৎ রমজান মাস যার সামনে উপস্থিত হবে, আর সে যদি প্রাপ্তবয়স্ক হয়, সে যদি সুস্থ হয়, সে যদি বালেগ হয়, তাহলে সে যেন পরিপূর্ণ এই মাস রোজা পালন করে। এটা শুধুমাত্র আমাদের জন্যই আল্লাহ তাআলা উপহার হিসেবে দান করেছেন ফরজ করে। এরকম পরিপূর্ণ এক মাস রোজা পালন কোনো উম্মতের ছিল না। তো সম্মানিত ভিউয়ার্স, রোজা অত্যন্ত পছন্দনীয় ইবাদত। আল্লাহ তাআলা রোজাদারকে খুব বেশি করে মহব্বত করেন এবং এমনভাবে বিনিময় দান করবেন, অন্য কোনো ইবাদতের বিনিময় সেরকম আল্লাহ দান করবেন না বলে হাদিসে উল্লেখ আছে। তো আমরা রমজান মাসে তো রোজা রাখবই, চেষ্টা করব রমজান মাসের পরে যেন প্রতি মাসে আর না হয় কয়েক মাস পরপরও যেন আমরা রোজা রাখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবচেয়ে বেশি রোজা পালন করতেন রমজান মাস ব্যতীত শাবান মাসে, অর্থাৎ 12 মাসের মধ্যেই রমজান মাস তো নির্ধারিত রোজা, রমজান মাস ছাড়া শাবান মাসে তিনি বেশি রোজা পালন করতেন। তারপরে শাওয়াল মাসে রোজা পালন করতেন, অন্যান্য মাসেও বেশি পালন করতেন। তাছাড়া তিনি সপ্তাহে প্রতি সোমবার রোজা পালন করতেন। হাদিসে বলা আছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে আমি সেই দিবসে জন্মগ্রহণ করেছি এবং সে দিবসে আমার উপর কোরআন নাজিল হয়েছে, এ কারণে আমি প্রতি সোমবারে রোজা পালন করি। তো আমরা চেষ্টা করব যেন নফল রোজা বিভিন্ন দিবসে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।